বিদা, আজ বিকেল ৪টা পর্যন্ত তাদের একটা আলটিমেটাম ছিল। সময় তো পেরিয়ে গেছে, যেহেতু মানা হয়নি, শিক্ষার্থীদের পরবর্তী কর্মসূচি কি হতে যাচ্ছে? এখন পর্যন্ত মামুন তাদের পরবর্তী কর্মসূচি সম্পর্কে জানা যায়নি, যেহেতু চতুর্থ দিন চলছে এবং ৪টা পর্যন্ত বেঁধে দেওয়ার সময়টিও পার হয়েছে। তাদের যে অনশন কার্যক্রম সেটি কিন্তু এখনো পর্যন্ত চলমান রয়েছে এবং তারা বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা আসছেন, যারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিলেন, তারা আস্তে আস্তে একত্রিত হচ্ছেন এবং তাদের যে পরবর্তী সিদ্ধান্ত কিংবা ৪টা পরবর্তী যেই সড়ক অবরোধের যেই আলটিমেটাম ছিল সেটিও নিয়ে আসলে তারা কথা বলবেন সেটি জানিয়েছেন। এবং শিক্ষার্থীরা এখানে দীর্ঘ সময় যেহেতু এভাবে রয়েছেন অনশনরত, ধীরে ধীরে এক এক করে কিন্তু তারা অসুস্থ হয়ে পড়ছেন। এখানে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট রয়েছেন, তারা কিন্তু চেষ্টা করছেন আসলে তাদেরকে পূর্ণ সেবাটুকু দিয়ে সুস্থ করে তোলার, কিন্তু যেহেতু অনশন দীর্ঘ সময় চলছে যার কারণে এটি আসলে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই অনশন ভাঙবেন না বলে তারা জানিয়েছেন। তাদের ৮টি যেই দাবি রয়েছিল সেই দাবিটির কথাও কিন্তু তারা বারবার তুলে ধরছেন এবং সেই দাবির প্রেক্ষিতে তারা জানিয়েছেন যে তাদের এই যৌক্তিক দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা তাদের এই অবস্থান থেকে কিংবা দাবিসমূহ থেকে তারা সরে যাবেন না। অন্যদিকে যে একটু আগেই আপনি বলছিলেন যে শিক্ষা মন্ত্রণালয়ের যেই বিবৃতি সেটির কথা কিন্তু তারা বলেছেন আমাদের সাথে, অর্থাৎ ইমনে যখন তারা কথা বলেছেন আমাদের সাথে তখন তারা জানিয়েছেন যে শিক্ষা মন্ত্রণালয়ের যেই বিবেচনার কথা বলা হয়েছে সেই বিশেষভাবে বিবেচনার চিত্র আসলে তারা এখন পর্যন্ত দেখতে পায়নি। যেহেতু চিত্র তারা দেখতে পায়নি এবং সেই সঠিক আশ্বাস যেহেতু তারা পায়নি, যার কারণে তারা তাদের এই যে চলমান কর্মসূচি সেটি থেকে আসলে এখন সরে আসতে পারছে না। আমরা জানতে চেয়েছিলাম যে তাদের পরবর্তী যেই ৪টা বেঁধে দেওয়ার সময় পরবর্তী যেই অবরোধের কথা ছিল সেটি নিয়ে তারা জানিয়েছেন এখন পর্যন্ত আসলে তারা সিদ্ধান্ত নিচ্ছেন যে তারা সেটি করবেন কিনা এবং সেই সিদ্ধান্ত আসলে আমরা অবশ্যই গণমাধ্যমের কর্মীরা জানিয়ে দেব সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে। এই ছিল আমার কাছে মামুন এখান থেকে সর্বশেষ। অনেক ধন্যবাদ। নিশ্চয় পরবর্তীতে আমরা আপনাদের কাছে আবার ফিরব। দর্শক, বিশ্ববিদ্যালয় দাবিতে তিতুমির কলেজ শিক্ষার্থীদের অনশনের খবর জানাচ্ছিলেন সহকর্মী জুমাতুল বিদা।